আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদেরকে বলবো যে বর্ষাকালে দেশি গরুর যত্ন কিভাবে রাখবেন। তো সে বিষয়ে আজকে একটা ভিডিও করব। তো আশা করি সবাই ভালো আছেন। তো সুজন এগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে এমন কিছু টিপস দিব যে টিপসগুলো দেশি গরু পালনে অনেক কার্যকরী ভূমিকা পালন করবে। যদি আপনারা এই টিপসগুলো পেতে চান তাহলে সাথেই থাকুন সুজন এগ্রো চ্যানেলে। তো আমি প্রথমেই যে পরামর্শগুলো দেব সেটা হচ্ছে আহ, কয়েকটি ধাপ বলবো। তো এগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। তো এগুলো শুনলে অবশ্যই আপনার খামারের কাজে আসবে। তো বর্ষাকালে আপনার সাধারণত আপনার যে প্রচণ্ড বৃষ্টি হয় এবং সেই বৃষ্টিতে আপনি অবশ্যই আপনার গরুর বাসস্থান যে আছে তো সেটা আপনি ভালো করে রাখবেন। এক হচ্ছে আপনার সম্ভব হলে পাকা ঘরটা পাকা, এবং বিশেষ করে যে আপনার যে ছাদ থাকবে বা চাল বলে টিনের, তো ওইটা আপনার ভালো করে খেয়াল রাখতে হবে যাতে করে পানি নিচে না পড়ে। আর এটা হচ্ছে মেজ আর কি ফ্লোরটা সবসময় পরিষ্কার এবং কি আপনার শুকনা রাখার চেষ্টা করবেন। তো অনেক সময় দেখা গেছে বেশিরভাগ পরিমাণে ভিজা থাকার কারণে এই মেঝে বেশি ভিজা থাকার কারণে অনেক ধরনের রোগ জীবাণু আর গরুর গরুর পিছলা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পোকামাকড় থেকে আপনার এই রোগ টোগ হয়ে থাকে। সেই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যে গরুর বাসস্থানটা ঠিক আছে কিনা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে গরুকে আপনার খাবার টাবার দিবেন। তো এই খাবারগুলা সবসময় ভালো খাবার দিবেন, খাবারগুলোর প্রতি খেয়াল রাখবেন। যেমন আপনি আপনার খাবার যদি নষ্ট হয়ে থাকে, যেমন আপনি কুড়া ভুসি দিচ্ছেন আজকে, সেটা পরের দিন পর্যন্ত থাকবে, তো সেটা অবশ্যই আপনার নষ্ট হবে, ফুড পয়জনিং হবে, গরুর পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তিন নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের যে বর্ষাকালে গরু সবসময় ঘরের ভিতরে না রাখা একটু বাহিরে রাখার চেষ্টা করুন। বাহিরে বলতে যখন একটু আপনার এই ঘরের ভিতরে থেকে যখন একটু বাহিরে নেবেন, বাহিরে নিলে এই গরুটা একটু হাঁটা চলাফেরা করলো, আর বিশেষ করে একটু হালকা একটা ব্যায়াম হয়ে গেল। তো একটু বাহিরে গেলে একটু খাবার টাবার খাইলো। আর ঘরের ভিতরে থাকলে একঘেয়েমি ভাব থাকবে, ওই নির্দিষ্ট পরিমাণ খাবার থাকবে। তো তখন আপনার ওই থাকবে না, তো এটার যে গ্রোথ পাওয়ারটা এটা থাকবে না। তো সেই জন্য বললাম যে একটু বাইরে নেওয়ার চেষ্টা করবেন, বাইরে নিয়ে একটু আলো বাতাস, গরু সব ভালো আবহাওয়া হচ্ছে বাতাস পাবে এবং পর্যাপ্ত বাতাস আসবে, সেইখানে হবে। তো আমার যেটা আপনারা দেখতেছেন যে এটা এই সামনের সাইডটা একদম খোলামেলা, বাতাস, পর্যাপ্ত বাতাস আসে, আলো আসে, কোনো সমস্যা নেই। আর বিশেষ করে আমি গরুগুলা ঘরের ভিতরে রাখি না, এগুলা বাহিরেও রাখি। বাইরে বলতে দিনে 10 থেকে 11টার সময় বাইরে নিয়ে যাই। তখন আমি আবার ওই 3টা 4টার দিকে, কোনো দিন যদি রোদের তাপমাত্রা বেশি থাকে তাহলে ওই 2টার দিকে আমি ঘরের ভিতরে এনে ফেলাই। তো তারপরের ধাপে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার এই গরু যেগুলা এই দুধ দেয় এগুলার দুধ কমবে না এবং ওজনও ঠিক থাকবে আপনি যদি এই কাঁচা ঘাস আর হচ্ছে এই খড় পুরা হালকা কিছু এটা দেশি গরু, যদি গরু একটু আপনার অবশ্যই তার খাদ্য রেশন অনুযায়ী খাওয়াবেন, একটা প্যাটার্ন অনুযায়ী থাকবেন, তাহলে গরুটার স্বাস্থ্য ভালো থাকবে। বিশেষ করে হচ্ছে প্রতি 3 মাস পর পর কৃমিনাশক দেবেন। এতে করে কৃমিনাশক দিলে আপনার এই গরুর স্বাস্থ্যটা ভালো থাকবে। বর্ষাকালে এটা খেয়াল রাখবেন। আর বর্ষাকালে কিছু কিছু রোগ যেমন এফএমডি, এইচ এইচএস ইত্যাদি এই ধরনের রোগগুলো হয়, পাতলা পায়খানা হয়। তো এই রোগের ক্ষেত্রেও আপনি একটু খেয়াল রাখবেন। যদি একটু বড় ধরনের কোনো রোগ হয়ে যায় তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন, পশু চিকিৎসকের পরামর্শ নেবেন, সাথে সাথে ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা করবেন। কোনো ফেলা করে রাখবেন না গরুগুলা, কারণ গরু হচ্ছে আপনার মূল সম্পদ। আর আরেকটা যেটা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন গরুর সাথে হালকা পাতলা কথা বলার জন্য। কথা কেমন, যে এটারে আপনি একটা নাম দিলেন, যে এই একটা নাম গরুর থাকে না, একটা লাল বাহাদুর, সাদা বাহাদুর, এরকম অনেকে নাম কিন্তু দেয়। তো নাম ধরে ডাকলে এটা তো প্রাণ, তো এর গ্রোথটা ভালো থাকবে, মানে খাবার টাবার খাবে ঠিক মতো। আর গরু যদি সবসময় খাবার খায় তাহলে অবশ্যই তার স্বাস্থ্য ভালো থাকবে।
তো সেই জন্য বললাম যে আপনি নাম ধরে বা এর সাথে একটু কথা বলার চেষ্টা করলেন, এদেরকে একটু বাহিরে নিয়ে গেলেন, এই পরিমাণ সেবা করলেন। আর একটা যেটা হচ্ছে যে সপ্তাহে আপাতত মানে অন্তত পক্ষে হলেও 7 দিনের মধ্যে আপনি 2 দিন 3 দিন আর প্রতিদিন গোসল করালে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। কারণ বর্ষাকালের সময় বিভিন্ন ধরনের পচা কাদা লাগে, তারপরে আপনি ওই আপনার কাদার সাথে সাথে ওই খুরা রোগ এগুলা হয়ে যায়, তো ওই পচন ধরে পায়ের ইয়ের মধ্যে। এর জন্য আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অবশ্যই গরুগুলা স্বাস্থ্য ভালো থাকবে। তো সেই জন্য বললাম যে প্রতিদিন চেষ্টা করবেন যে সপ্তাহে অন্তত পক্ষে 2-3 দিন হলেও গোসল করানোর চেষ্টা করবেন। আর সম্ভব হলে আপনার ওই স্যাভলন আছে, স্যাভলন দিয়ে গোসল করাইতে পারলে এটা আরও বেশি ভালো কাজ করবে। আর গরুকে অবশ্যই আপনি ওই আশেপাশে যেটা হচ্ছে ওই গোয়ালঘরের ভিতরে ফিনিশ নামে একটা স্প্রে আছে, তো এইগুলা দিবেন। আর গরুর উকুন টুকুন এগুলো মারার জন্য আপনি নিম পাতা আছে, নিম পাতা আর যে রস, এই রসগুলা দিয়ে আপনি গরুকে গোসল ধোয়াইতে পারবেন। যদি কেউ মনে করেন যে স্যাভলন আমার এগুলা ব্যয়বহুল হচ্ছে, তো আপনি প্রাকৃতিক উপায়ে কিছু অবলম্বন করতে হলেন, যেমন নিম পাতা দিয়ে আপনি গোসল করাইলেন। এতে করে এখানে এটাতে রোগ জীবাণু টিবাণু থাকলে আপনার ওই শরীর চামড়ার মধ্যে এগুলা থাকবে না, তো এটাতে ধোয়াইলে অনেক ভালো হয়ে যাবে। তো এইগুলাই বলতে চাইছিলাম। তো এই ধাপগুলা যদি আপনি অনুসরণ করেন তাহলে অবশ্যই বর্ষাকালে গরুর স্বাস্থ্য প্লাস হচ্ছে ওজন ঠিক থাকবে এবং দুধও ঠিক থাকবে। বর্ষাকালে ওই আপনার কোনো ঝামেলা হবে না। আর পাশাপাশি হচ্ছে যে কিছু জায়গা ঘাস চাষ করবেন, ঘাসের কোনো বিকল্প নাই। কারণ বর্ষাকালের সময় যখন একটানা 2-3 দিন বৃষ্টি হয়, তখন আপনার এদেরকে কাঁচা ঘাস দিতে হবে, কিন্তু শুধুমাত্র খড় দিলে হবে না। তো সেই জন্য আপনাকে ঘাস, খড় এগুলার প্রতি খেয়াল রাখতে হবে। গরুকে পর্যাপ্ত খাবার দিতে হবে। তো এগুলাই আপনি যদি অবশ্যই গরু প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সুজন এগ্রি চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কমেন্ট করতে ভুলবেন না যে গরুগুলার স্বাস্থ্য কেমন আছে, অবশ্যই কমেন্ট করবেন। এবং কি আমার এই ভিডিওগুলো আপনার ভালো লাগে কিনা সেটাও, আর যদি কারো ভালো পরামর্শ থাকে অবশ্যই আমাকে পরামর্শ দিবেন। দোয়া করবেন সবাই আমার খামারের জন্য, আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন। এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিদিন এই ভিডিওগুলো দিতে পারি আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।